জিনিসও না মানে কোনটাতে কি আছে এই তো বসে আছে আরে কি हाथ दीजिए हटा दीजिए রাজ্যপাল আমাদের কথা দিয়েছেন, শুধু রাজ্য সরকার কি নয়, তিনি তার ক্ষমতা অনুসারে কেন্দ্রীয় সরকারকে জানাবেন। পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা বাঁচানোর জন্য আমার যেটুকু করার দরকার আমি করব। আমি বলেছি, পশ্চিমবঙ্গে 4টি পিলার আক্রান্ত, বিরোধী দলকে বিধানসভার বাইরে রাখা হয়, ইচ্ছে করে বলতে দেওয়া হয় না ভেতরে। কলকাতার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা 5 আটেন না, তাদের ইচ্ছে করে বসিয়ে রাখা হয়েছে। বিচার ব্যবস্থার বিরুদ্ধে বারবার আক্রান্ত করেছেন তিনি, সংবাদ মাধ্যম বারবার আক্রান্ত হয়েছে। আমরা দাবি করেছি, যারা আক্রান্ত হয়েছে তাদের আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা ঘর ছাড়া তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে। নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপূজা পর্যন্ত রাখা এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাজ্যপালকে ক্ষতিগ্রস্ত এলাকায় সরজমিনে খতিয়ে দেখতে আবেদন করেছি। ডাটা দিয়েছি আমরা ওনাকে, ভিডিও ক্লিপ দিয়েছি, উনি সকলের সঙ্গে কথা বলছেন, সকলের থেকে শুনছেন সব বিষয়টি। আপনার প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত কলকাতা পুলিশ, তারা আজকে যে শিক্ষাটা পেলেন, আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা, লাজ লজ্জা কিচ্ছু নেই আমরা জানি। আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা 200 জন ভিকটিমকে আটকেছিলেন 200 মিটার দূরে। এডিসিপি কি খালিদ মিরাজ না কি নাম আছে, ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অব অপোজিশনকে এখান থেকে 100 মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকেছিলেন। তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই মহামান্য বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার এজলাসে। সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন, কিভাবে রাজ্যের রেজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলওপি আসার সূচনা ছিল না, আটকানো হয়নি, কত বড় বড় মিথ্যা কথা। এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে, অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন। মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী, তিনি বলেছেন ভিকটিমরা এখানে আসবে, যতক্ষণ না ভিকটিম আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টারের জন্য রাজভবনের দরজা বন্ধ। সেদিন তারা বলেছিলেন গেট থেকে কলকাতা পুলিশের যে টিম সেদিন দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে সরাতে হবে। আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয়, আজকে উনার সানডে অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন। আমরা 106 জন ভিকটিম এবং লিডার অব অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা 10-12 মিনিটের শর্ট ব্রিফিং দিয়েছি, রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ, পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি। আমরা অত্যন্ত খুশি, পশ্চিমবাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অন লাইভ তিনি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা, পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে কোচবিহারে 5 জন খুন হয়েছে, 3টে এফআইআর এ উদয়ন গুহর নাম আছে। সিবিআই কেন ছেড়ে রেখেছে? আমরা উদয়ন গুহর গ্রেপ্তার চাই। কে হরিদাস পাল উদয়ন গুহর শেল্টার নিতে হবে? বিজেপির একটা কর্মীও মাথা নত করবে না। সেই জন্য বিজেপি তার প্রতিষ্ঠার পরে এত ভোট পেয়েছে, এত লুটের পরেও 2,33,00,000 ভোট প্রথম পেয়েছে বিজেপি। 2019-এ 2,30,00,000, 2021-এ 2,28,00,000। অতএব উদয়ন গুহর সার্টিফিকেট আর শেল্টার বিজেপির লাগবে না। আমরা উদয়ন গুহর মতো, যিনি নিজের বাবাকে মমতা ব্যানার্জিকে খুশি করতে
নিজের বাবাকে চোর বলেছেন কমল গুহকে। তার কাছ থেকে কিছু আমাদের শোনা দরকার। লাইটটা বন্ধ করো দিকে। এই, লাইট বন্ধ। তিনি যা বলেছেন তার অভিজ্ঞতার ভিত্তিতে। তুমি এগিয়ে যাচ্ছ। পুনর্গণনার কাজ আপনি করবেন আবার বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে আবার নতুন করে পুনর্গণনা আবার গণনা করার জন্য আমরা ইলেকশন পিটিশন করছি, তাতে মাননীয় রেখা পাত্র করছে হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে সেই গ্রাউন্ডে হাজী নুরুলকে বাতিল করতে হবে, আইনে লেখা আছে। এ তো শুধু টাইম উইল স্পেক, বাতিল তো হবেই, বাতিল তো করতে বাধ্য। হাজী নুরুলের নমিনেশন থাকে না, আইনে পরিষ্কার আছে। একই গ্রাউন্ডে আপনি দেবাশিস ধরের বাদ দিয়েছেন। আর আমরা ডায়মন্ড হারবার, জয়নগর আর আপনার ঘাটাল, সেখানে সিসিটিভি ফুটেজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমরা বলেছি ইভিএম মেশিনগুলো আর সিসিটিভি গুলোকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত করুন, তদন্ত রিপোর্ট যা বলবে কোর্ট যেন সেই সিদ্ধান্ত নেন। আমরা শুধু ওইটুকু চেয়েছি, সব সিসিটিভিতে কে কে হাত দিয়েছে ওই ফরেন্সিক ল্যাবে হলেই হবে। স্টিকার লাগিয়েছে, জোড়া ফুলের সিম্বল ছাড়া সব সিম্বলের উপরে স্টেপ মানে কালো লাগিয়েছে স্টিকার, ব্যালটের উপরে মানে সব সিম্বলের উপরে ব্ল্যাক টেপ সব বুথে করেছে। একের পরে ছুটে হচ্ছে